নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি মাটন। দেখুন আমি কিভাবে করেছি। আজকের কড়াইতে আলু দিয়ে দিলাম, তেল দিয়ে ভাজি, পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। আর মাটনটাকে ধুয়ে আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা আমি পরে ইউজ করব। এবারে কড়াইতে মাটনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। যখন দেখবেন রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমি বাটা মশলা দেব। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সব আমি এগুলো মিক্সিতে বেটে নিয়েছি। এগুলো আমি আগে দেখিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি, ওটা নতুন তো, মানে কখন আউট হয়ে গেছে, ঠিকভাবে তোলা হয়নি। এবার দেখুন ভালো করে কষাচ্ছিলাম, এই মশলাটা দিয়ে কষাচ্ছি, তারপরে এই যে হলুদ দিচ্ছি। দেখুন আর একটা কড়াই দেখা যাচ্ছে, আমি ওতে মেথি শাক ভাজছিলাম। আবার এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম, বাকি মশলা তো সব দিয়েই দিয়েছি। এটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে রান্না করে নেব। তারপরে এই যে কষানো হয়ে গেলে বেরেস্তাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেছেন রঙটা কি সুন্দর হয়েছে। এইবারে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, প্রেসার কুকারে দিয়ে আলু দিয়ে একটু জল গরম করে কড়াইটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এরপরে সিটি মেরে নেব। তারপরে তো আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, একটু ঘি গরম মশলা দিয়েছিলাম। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। টাটা।